পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেওয়া হলো আজীবন দায়মুক্তি। এ সিদ্ধান্তের সমালোচকরা বলছেন, পাকিস্তান এখন আর হাইব্রিড গণতন্ত্র নয়, বরং এক নতুন পোস্ট হাইব্রিড শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। পাকিস্তানে কি গণতন্ত্র আরও এক ধাপ পিছিয়ে গেল কিনা সে প্রশ্নও করছেন তারা। পাকিস্তানের পার্লামেন্টে পাশ হওয়ার পর বৃহস্পতিবার স্বাক্ষরের মাধ্যমে সংবিধানের ২৭তম সংশোধনী আইনে পরিণত হয়েছে। এর ফলে সেনাপ্রধান আসিম মুনির শুধু সেনাবাহিনী নয়, নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধানে থাকবেন। এছাড়া তার ফিল্ড মার্শাল পদবি ও পোশাক আজীবনের জন্য এবং অবসরের পরেও রাষ্ট্রপতির মাধ্যমে তাকে দায়িত্ব ও কাজ দেয়া যাবে। সমালোচকদের মতে এই সংশোধনী পাকিস্তানের বেসামরিক সামরিক সম্পর্ককে আরও অসম করে তুলেছে। ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, আমার কাছে এই সংশোধনী এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সংকেত। পাকিস্তান আর হাইব্রিড সিস্টেম নয়, বরং পোস্ট হাইব্রিড সিস্টেমের অভিজ্ঞতা পাচ্ছে। বেসামরিক সামরিক সম্পর্ক যতটা সম্ভব ভারসাম্যহীন। সাংবাদিক ও মানবাধিকার কমিশনের সহসভাপতি মুনিজা জাহাঙ্গীর বলেন, আবার ক্ষমতার ভারসাম্য সামরিক বাহিনীর দিকে ঝুঁকে গেল, এমন সময়ে যখন সেনাবাহিনীর ওপর লাগাম টানার প্রয়োজন ছিল। সংবিধানের এই সংশোধনী শুধু সামরিক ক্ষমতা নয়, বিচার বিভাগেও বড় পরিবর্তন এনেছে। তৈরি হচ্ছে নতুন ফেডারেল সাংবাদিক আদালত, যার বিচারপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি। একে বিচার বিভাগের স্বাধীনতার ওপর বলে মনে করছেন অনেকেই। সাংবাদিক ও ভাষ্যকার আরিফানুর বলেন, বিচার বিভাগ এখন নির্বাহী বিভাগের বেশ অধীনস্থ, কাজ করার স্বাধীন জায়গা থাকবে না। ২৭তম সংশোধনী স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আথার মিনাল্লাহ ও মনসুর আলী শাহ পদত্যাগ করেন। মিনাল্লাহ বলেন, যে সংবিধানকে রক্ষা করার শপথ নিয়েছিলাম তা আর নেই। আর মনসুর আলী শাহের মন্তব্য, বিচার বিভাগকে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে, সুপ্রিম কোর্টকে টুকরো টুকরো করা হয়েছে। সরকারি পক্ষ অবশ্য একে বড় সংস্কারের অংশ বলছে। সুপ্রিম কোর্টের ওপর একচেটিয়া কর্তৃত্ব কমিয়ে আদালতের কাজের গতি বাড়াতে এই সিদ্ধান্ত জরুরি ছিল বলেই দাবি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের। তবে বিশ্লেষকরা মত দিয়েছেন, এই সংশোধনী পাকিস্তানের ক্ষমতার ভারসাম্যকে সামরিক নেতৃত্বের হাতে আরও বেশি কেন্দ্রীভূত করেছে এবং এর সামাজিক রাজনৈতিক প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।